পৌরসভা আওতাধীন নন্দনগড়ের পত্রিকা আয়োজিত আজকে দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিলের সভাপতি উপস্থিত কক্সবাজার জেলা এবং চকরিয়া পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চ বিশিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও মহিলা দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় অত্যন্ত অল্প, সময় আমার মনে হয় বেশি নাই, এখনই এসারের নামাজ আরাম দেবে, তাই আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আমার ভাই মোবারক ভাইয়ের বক্তব্য থেকে আমি শুরু করছি। উনি যে বলেছেন শেখ হাসিনা বরখাস্ত দিয়ে ভর্তি হইয়া আল্লাহর কাছে দোয়া করে আসছেন যে আমি আমার মা বাবার বিচার করবো না, ভর্তি করে মানুষকে দুহাই দেওয়ার জন্য বাংলাদেশে এসেছেন। সেই বাংলাদেশে আসে মাথায় ভর্তি হাতে তসবি পরে সেই আবার বিশুদ্ধ ব্রাহ্মণের হাত দিয়ে কপালে সিঁদুর লাগাচ্ছিল। এটা আপনারা জানেন কিনা? কপালে সিঁদুর লাগাইয়ে বলতে মাতরম বলে সেই হিন্দুদের মন্ত্র পাঠ করে সেই মক্কা শরীফ থেকে আসে, সেই মক্কা শরীফে অবমাননা করছে। সেটা আমার ভাই মোবাইল হয়তো বলে গেছে, এটা বলে নাই। উনি মক্কা শরীফের সম্মান করছে, আবার একদম রাম মন্দিরের সম্মান করছে। এরপর সে শেখ হাসিনার চরিত্র। তাই আমি বেশি কথা বলবো না। আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছেন ভাই, আমাদেরকে একটা সালাম দিয়েছেন এবং যারা এই ওয়ার্ডে আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, সম্পর্ক করেছে, বিভিন্ন ধরনের যোগাযোগ রেখেছিল, তাদেরকে কোনো নেতৃত্বে দেওয়া হবে না। যারা অতীতে দলের সাথে বেবিনি করেছে, মোনাফি করেছে, মির্জাফরি করেছে, দলের মানুষের সাথে মোনাফি করেছে, তাদেরকে কোনো নেতৃত্ব দেওয়া হবে না। যারা ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম এবং আন্দোলন করেছিল, তাদের চরিত্রের মধ্যে ভালো দিক আছে, তাদেরকে নেতা নির্ধারণ করার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ছাত্র সমাজের অহংকার, ছাত্র নেতা বিএনপি সিনিয়র সভাপতি জনাব গিয়াস ভাই, আকবর কুতুব, আমিন ভাই, আক্তার ফারুক কুকন থেকে শুরু করে এখানে যারা উপস্থিত আছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে যারা বসে আছেন বিএনপি পরিবারের সর্বস্তরের নেতা কর্মীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেতৃত্ব এবং নেতা এবং নেতৃত্ব হচ্ছে একজন ড্রাইভারের মতো। যদি একজন ড্রাইভার ভুল করে, 50 জন 100 জন মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। একজন নেতা যদি ভুল করে, একটি দেশ ধ্বংস হয়ে যায়। তার জন্য আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বারবার বলেছিলাম, আপনি মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য রাজনীতি করুন। তা বারবার বলার পরেও তিনি সব সময় একজন সন্ত্রাসীকে দিয়ে চকরিয়া তথা কক্সবাজার বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চাইছিল। আমরা ভেবেছিলাম আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের মতো একজন মন্ত্রী দিবে কক্সবাজারে, তিনি উন্নয়ন করবে। কিন্তু আমরা দেখলাম শত শত অস্ত্রধারী সন্ত্রাসীকে দিয়ে রাজপথ দখল করেছে। তাদের বক্তব্য ছিল আমরা বিএনপিকে রাস্তায় উঠতে দেব না। কিন্তু আমরা দেখেছি তারা নিজেরাই নিজের আওয়ামী লীগকে কবর দিচ্ছে, সেটা আমরা দেখেছি। আজকে বাস্তব হয়েছে, ইতিহাসের একদম জঘন্যতম যে কাজটি করেছে শেখ হাসিনা, আজকে স্বৈরাচারী হিসেবে বাংলাদেশ থেকে তিনি আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? একটু ইতিহাসের দিকে যাই। পাকিস্তানিরা যখন এই দেশের মানুষকে শোষণ করেছে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে আওয়ামী লীগকে এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য বসিয়েছিল। তৎকালীন সময় নেতৃত্ব দিয়েছিল শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব ক্ষমতা আসার পরে আমরা যারা বয়সে বড় তারা জানবেন, এক দলীয় বাকশাল কায়েম করে সব দল বাতিল করেছিল।
সেই সময় মানুষ না গিয়ে মরেছে, গলার পাতা দিয়ে দফন করেছে। আজকে শেখ হাসিনা আসার পরও আজকে বাংলাদেশের মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে, ঠিক কিনা বলেন? শেখ হাসিনা যখন ভারত থেকে বাংলাদেশে আসেন, সর্বপ্রথম সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেছেন, আপনি বাংলাদেশে এসে কি করতে চান? আপনি কি রাজনীতি করবেন? তিনি বলছেন, আমি রাজনীতি করব। যদি আপনি ক্ষমতা আসেন কি করতে চান? তিনি বলেছিলেন, যারা আমার আব্বাকে, আমার সপরিবারকে হত্যা করেছে, আমি তাদের প্রতিশোধ দেব। সেই কথা বলার পরে দীর্ঘদিন শেখ হাসিনাকে কোনো এই দেশের জনগণ ভোট দেয় নাই। শেষ পর্যায়ে তিনি কাবা শরীফে গিয়ে পট্টি বেঁধে জনগণের কাছে ক্ষমা চাইলেন। আমার মা বাবারা যে ভুল করেছে, আমার ভাইরা যে ভুল করেছে, সেই ভুলের ক্ষমা চাওয়ার জন্য আমি আপনাদের কাছে এসেছি। অনেকেই জানেন এই বিদ্যাপীঠের ওখানে মিটিং হয়েছিল, ঠিক কিনা বলেন? জনগণকে ধোঁকা দিয়ে যখন ক্ষমতা আসলো, ঠিক বাপের রক্ত বাপের মতো তিনি সব দলকে ধ্বংস করে দেওয়ার জন্য, তিনি একদলীয় বাকশাল কায়েম করার জন্য বিএনপি থেকে শুরু করে জামাত, জাতীয় সব দল কোনো মিটিং করতে দিচ্ছে না, ঠিক কিনা বলেন? মসজিদে যান, আওয়ামী লীগ দিয়ে কমিটি করা হয়েছে। মাদ্রাসায় যান, আওয়ামী লীগ দিয়ে কমিটি করা হয়েছে। প্রাইভেট স্কুলে যান, আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে তাদের কমিটি করা হয়েছে। সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি দুর্নীতি করতে করতে এই দেশকে ধ্বংস করেছে, ঠিক কিনা? এখন বিএনপি ক্ষমতা আসে নাই, আওয়ামী লীগ চলে গিয়েছে তাদের অপরাধে। বিএনপি এখনো ক্ষমতা আসে নাই, তাদের অপরাধের জন্য আজকে পথে ঘাটে দেশে সব জায়গায় গ্রেফতার হচ্ছে আওয়ামী লীগ, ঠিক কিনা বলেন? অনেকে আজকে বাড়িতে থাকতে পারছে না, বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। চকরিয়া যারা নেতৃত্ব দিয়েছিল, যারা বলেছিল বিএনপিকে রাজপথ উঠতে দেব না, তারা এখন কোথায়? তাদের পরিবার কোথায়? তাদের কর্মীরা কোথায়? অন্যায় করে কেউ পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। আমরা আগেও বলেছিলাম, আপনারা রাজনীতি করুন, আপনারা মানুষকে ভালোবাসুন, মানুষের মন জয় করে আপনারা নির্বাচিত হন। তারা সেই নির্বাচন দিতে চায় না, তারা রাতের 12টার পরে অন্ধকারে ভোট নিতে চায়, জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে চায়, রাজনীতি কথা বলতে দেবে না, মানুষের অধিকারের কথা বলতে দেবে না। যারাই বলবে তারাই মিথ্যা মামলার শিকার হবে, কারাগারে যাবে, যাতে কোনোদিন তারা দেশের জন্য, দলের জন্য, এলাকার জন্য কথা বলতে না পারে। আমরা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ সহ্য করে নাই। আজকে আওয়ামী লীগের নাম ধরলে মানুষ তো নিক্ষেপ করে, ঠিক কিনা বলে? আমরা তো সেটা চাই নাই। আপনাদেরকে বারবার বলেছিলাম, রাজনীতি করুন, মানুষের উপকার করুন। আমাদের মন্ত্রী যেভাবে রাস্তাঘাট মানুষকে দিয়েছে, আমরাও তার মতো করে উন্নয়ন করুন। কিন্তু আপনারা ওদিকে না গিয়ে করেছেন মানুষের অধিকার হরণ করেছেন। আজকে মানুষ পাগল হয়েছে মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য। আমার ইতিহাসে 9 নম্বর ওয়ার্ডে এত মানুষ আর কখনো আমি দেখি নাই, ঠিক কিনা বলেন? আজকে মানুষের মনে আনন্দ চলে এসেছেন, প্রফুল্ল হয়ে গেছেন। এই যে আওয়ামী লীগকে মুক্ত করে, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ পেয়ে মানুষের মনে খুশি এসেছেন। এখানে বয়সের বৃদ্ধ যারা 60 বছর 70 বছরের লোক পর্যন্ত এখানে বসে আছে। এই দেশ আমার, এই দেশ আপনার, আপনার সন্তানদের ভবিষ্যৎ আছে। এই দেশকে সুন্দর করে সাজার দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেব আজকে কক্সবাজার নয়, টোটাল চকরিয়া নয়, বাংলাদেশের একজন অভিসাংবাদিক নেতা, ঠিক কিনা বলেন? তিনি যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, আমাদের একজন তৃণমূলের কর্মী থেকে শুরু করে সর্বস্তরের নেতা কর্মীরা সেইভাবে কাজ করতে হবে। যাদের নেতৃত্বের মধ্যে কোনো অন্যায় থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না, মানুষকে অত্যাচার করতে পারবে না, এইভাবে যারা নেতৃত্ব দেবে, সালাউদ্দিন ভাইয়ের কর্মী হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী হিসেবে তাদের হাতে আমাদের প্রিয় নেতারা নেতৃত্ব তুলে দেবে, ঠিক কিনা? আমরা বারবার বলেছি,
এই দেশের জনগণ দীর্ঘদিন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমার জাতীয়তাবাদী দলের কর্মীদের তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। যদি সেই দায়িত্ব না দিয়ে কেউ যদি তাদের বিরুদ্ধে আমাদের কোনো নেতা কর্মীরা যদি জনগণের বিরুদ্ধে কাজ করেন, আমাদের সংগঠন তার বিরুদ্ধে তার টাকা জবাব নেবে এবং যেই কোনো সময় অন্যায় যারা করবে আমাদের নেতাদেরকে জানাবেন, আমরা সবাই মিশে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, সাংগঠনিক ব্যবস্থা নেব। এবং এই বাংলাদেশে আমাদের অবিসংবাদিত নেতা জনাব সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশের মানুষের মুখে হাসি ফুটাতে চাই। যারা আজকে এই মানুষের উপর অত্যাচার করেছে তাদেরকে আমরা বাংলার মাটিতে দেখতে চাই না। সেইভাবে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে, শ্রমিক দলের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে, যুব দলের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে, কৃষক দলের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের মধ্যে ঐক্যবদ্ধভাবে 9 নম্বর ওয়ার্ডের যাতে মানুষের মুখে হাসি ফুটাতে পারি সেই ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। সালাউদ্দিন ভাই জিন্দাবাদ। 9 নম্বর ওয়ার্ড বিএনপি সর্বস্তরের নেতা কর্মী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, চকরিয়া পৌরসভা অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের সম্মেলনে উপস্থিত সকল স্তরের মুরব্বীগণ, ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক অভিনন্দন, রক্তিম শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য অনেক হয়েছে। আধা ঘন্টা পরেই পবিত্র আশারের নামাজের আজান হবে। আমরা আজানের আগেই আমাদের প্রথম অধিবেশন আমরা শেষ করব। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছর স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল। বিএনপি 91 সালে ক্ষমতায় আসার পর দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি বাস্তবায়নের দিকে যখন রাষ্ট্র এগিয়ে যাচ্ছে, তখন বিএনপির বিরুদ্ধে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা সেই দিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। সেই দিন বাংলাদেশে 1996 সালে বাংলাদেশে আওয়ামী লীগের সাথে একটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উৎখাত করেছিল সেই দিন। প্রিয় নেতৃবৃন্দ, বিএনপির বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারে নাই। বিএনপির বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র হবে, বিএনপি নিশ্চিহ্ন হবে না। বিএনপি হচ্ছে এই দেশের কেটে খাওয়া মানুষের দল, বিএনপি হচ্ছে একটি গণতান্ত্রিক দল, বিএনপি হচ্ছে এদেশের মানুষের একটি দল। শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বিএনপি। এই বিএনপির চেয়ারপারসন হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। প্রিয় নেতৃবৃন্দ, বিএনপির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হবে বিএনপি ততই শক্তিশালী হবে। বন্ধুগণ, প্রিয় নেতৃবৃন্দ, 2001 সালে বাংলাদেশে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছিল। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র বিএনপির বিরুদ্ধে আবার ষড়যন্ত্র নেমেছেন। বাংলাদেশে আওয়ামী লীগকে
ষড়যন্ত্রকারী হিসেবে তারা হাতে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র তারা সেদিন শুরু করে দিয়েছিলেন। তারা ষড়যন্ত্র করতে করতে 2006 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ভারতের যে নীল নকশা আওয়ামী লীগকে দিয়ে করার চেষ্টা করেছিল তারা সেখানে সফল হয়েছিল। বাংলাদেশে একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিএনপিকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। প্রিয় বন্ধুগণ, আজকে 2006 সাল থেকে বাংলাদেশে যেই 2006 সালের পর থেকে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে একটি নির্বাচন আর গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই। বন্ধুগণ, 2008 সালে নির্বাচন হয়েছে, 2014 সালে নির্বাচন হয়েছে, 18 সালে নির্বাচন হয়েছে, 2024 সালে নির্বাচন হয়েছে। প্রত্যেক নির্বাচনে আওয়ামী লীগ বিজয় অর্জন করেছে। কিভাবে বিজয় অর্জন করেছে? তারা রাতের ভোট দিনে করেছে, ভোট ডাকাতি করে বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তায় তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল 3 বার, কিন্তু কোন গণতান্ত্রিক পদ্ধতিতে এদেশের মানুষের ভোটের মাধ্যমে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে না। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন হয়েছে এদেশকে ধ্বংস করে দেওয়ার একটা নির্বাচন। সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ 5ই আগস্ট যদি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আওয়ামী লীগকে যদি গণঅভ্যুত্থানের মাধ্যমে যদি আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উৎখাত করা না যেত, অতি শীঘ্রই এই দেশে একটি রাষ্ট্রের যে নজর পড়েছিল এই রাষ্ট্রকে ধ্বংস করে তারা ধ্বংস করে দিত। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র এই দেশে বারবার ষড়যন্ত্র করে, এই দেশে তারা বারবার এই দেশকে ধ্বংস করার পায়তারা করে, তারা এই দেশকে ধ্বংস করার যে নীল নকশা করে সেই নীল নকশা তাদের সহযোগী হয় আওয়ামী লীগকে দিয়ে এদেশের গণতন্ত্রকামী মানুষকে এবং বিভিন্ন গণতন্ত্রকামী প্রতিষ্ঠানকে তারা ধ্বংসের মাধ্যমে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায়। সেই আশার কোনোদিন পূরণ হবে না। বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আজকের এই সম্মেলন আমরা দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শেখ হাসিনা উৎখাত হয়েছে। শেখ হাসিনাকে উৎখাত করেছে এই দেশের জনগণ, শেখ হাসিনাকে উৎখাত করেছে ছাত্র জনতা, শ্রমিক জনতা, মেহনতি জনতা, যুব সমাজ। তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট একটি বিশ্ববেহায়া, একটি বিশ্ব স্বীকৃত একজন স্বৈরাচারের পতন হয়েছে। এই বিশ্বের যে সমস্ত রাষ্ট্র থেকে স্বৈরাচারের পতন হয়েছে সেই স্বৈরাচারী আর কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে নাই। বন্ধুগণ, আমরা অনেক দেখেছি, অনেক স্বৈরাচারী আমরা দেখেছি রাষ্ট্রীয় ক্ষমতায় আর তারা আসতে পারে নাই। কেন আসতে পারে নাই? প্রত্যেক স্বৈরাচারীরা দেশকে ধ্বংস করে দেয়, প্রত্যেক স্বৈরাচারীরা মানুষকে নির্যাতন করে, মানুষকে জুলুম করে, মানুষকে অত্যাচার করে, মানুষের ভোটাধিকার হরণ করে, মানুষের গণতান্ত্রিক যে ভাষা সেই ভাষা তারা খেড়ে নেয়। সেই জন্য বাংলাদেশের প্রত্যেক গণতন্ত্রকামী মানুষ এই বাংলাদেশ আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ দেবার বন্ধ করে। বন্ধুগণ, যারা মনে করে বাংলাদেশে আওয়ামী লীগ আবার রাজনীতি করতে পারবে, আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর হবে না, বাংলাদেশে যুবলীগের রাজনীতি হবে না, বাংলাদেশের ছাত্রলীগের রাজনীতি হবে না, কোন সন্ত্রাসীদের রাজনীতি হবে না। যারা আওয়ামী লীগকে বাংলাদেশে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন আপনাদেরকে চেষ্টা করতে হবে না, চেষ্টা করবে অন্তর্বর্তীকালীন সরকার,
চেষ্টা করবে দেশের তৌহিদি জনতা শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে এনে গণহত্যার বিচার করবে এই দেশের জনগণ। প্রিয় বন্ধুগণ, যারা এই দেশে সন্ত্রাস করেছিল, যারা রাজপথে গুলি করে মানুষকে হত্যা করেছে, যারা বিএনপির বুকে গুলি চালিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, যারা বিএনপি এবং জামায়াত ইসলামের মিছিলে হামলা করেছে, সাইদি সাহেবের গাইবানার জানাজার দিন যারা মানুষকে হত্যা করেছে, আমি বলবো আপনারা এই দেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছেন। আপনারা এই দিকে রাজনীতি করতে পারবেন না। বন্ধুগণ, আপনারা দুঃসাহস দেখাবেন না। এখানে যারা মামলা নিয়ে প্রশ্ন করেন, মামলা নিয়ে প্রশ্ন তোলেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে বলতে চাই, যেই দিন আপনাদেরকে বাড়ির কোণা থেকে বের করে কারাগারে নিক্ষেপ করেছিল, সেই দিন কোন অনেক আপনাদের সাথে দেখতে নিয়েছিল। বন্ধুগণ, আমাদের অনেক ভাইদেরকে কারাগারে আটক করে রেখেছিল দীর্ঘদিন ধরে। আমরা খুন না করে খুনের আসামি হয়েছি, অপরাধ না করে অপরাধের আসামি হয়েছে। কই কোন করোনা আওয়ামী লীগের কোন নেতারা তো দেখায় নাই। এত মায়া কান্না কেন? যারা আওয়ামী লীগের দালালি করবে, যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, যারা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য রাজনীতি করবে, তাদেরকে কোনো পদায়ন করা হবে না। বন্ধুগণ, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে, যারা আওয়ামী লীগকে এই দেশের মাঠে থেকে নিশ্চিহ্ন করার জন্য যারা রাজনীতি করবে, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেব আমরা। বন্ধুগণ, আপনাদেরকে চিন্তা করতে হবে, এই দেশের একজন অবিসংবাদিত নেতা যিনি এই কক্সবাজারকে 100 বছর এগিয়ে নিয়ে গিয়েছেন, যার নেতৃত্বে দক্ষিণ চট্টগ্রামে জাতীয়তাবাদী দলকে সবচাইতে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করেছেন, আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেবকে এই সরকার গুম করে ভারতের সিলেটে পাঠিয়ে দিয়ে 9 বছর জীবন যাপন করেছেন। তিনি এই দেশের মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিল 9 বছর। বন্ধুগণ, এই আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই খুনি সরকার আমাদের নেতাকে গুম করে ভারতে 9 বছর নির্বাসন জীবন যাপন করিয়েছেন। কই সেই দিন কোন আওয়ামী লীগ নেতারা তো আমার নেতার জন্য আফসোস করে নাই? আপনারা কেন আওয়ামী লীগের জন্য আফসোস করেন? বন্ধুগণ, যারা এই দেশে জাতীয়তাবাদী দলের পতাকা দলে সমবেত হয়ে দলকে শক্তিশালী করার জন্য, সংগঠনকে মজবুত করার জন্য বিএনপি বলেন, যুবদল বলেন, শ্রমিক দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, কৃষক দল বলেন, মহিলা দল বলেন, ছাত্র দল বলেন, যারা নেতৃত্ব দেবেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আওয়ামী লীগ যেই কাজ করেছে, আওয়ামী লীগ যেই কাজ করে আজকে দেশ ছাড়া হয়েছে, আপনারা সেই কাজে লিপ্ত হবেন না। আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন, আপনারা দেশের কেটে খাওয়া মানুষের পাশে থাকবেন, আপনাদের পাশে দেশের জনগণ থাকবে। প্রিয় বন্ধুগণ, যারা অন্যায় করবে, যারা মানুষকে অবিচার করবে, যারা মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করবে, জুলুম করবে, তাদেরকে কোনো পদ পদবি দেওয়া হবে না। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আমরা সালাউদ্দিন সাহেবের কর্মী, আমরা সালাউদ্দিন সাহেবের নির্দেশে এখানে রাজনীতি করি। আমরা সালাউদ্দিন সাহেবের নির্দেশে আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য, আমরা চকরিয়া পৌরসভায় আমরা দলকে সুসংগঠিত করার জন্য আমরা যেভাবে রাজনীতি করতেছি, আপনারাও সেভাবে রাজনীতি করবেন। আজকে এই 9 নম্বর ওয়ার্ডের বিএনপির সম্মেলনকে সুন্দর এবং সফল করার জন্য যারা ক্লান্ত পরিশ্রম করেছেন, যারা
এই সম্মেলনকে সুন্দর করার জন্য যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামাল হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের মাটি ও মানুষের নেতা কক্সবাজার জেলার ১৭ বছরের শ্রেষ্ঠ সন্তান আলহাজ সালাউদ্দিন আহমেদের নির্দেশে আপনারা দীর্ঘ ১৬ বছর এই পেশি খুনে হাসিনার বিরুদ্ধে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। ১৬ বছর পর আমাদের নেতার নির্দেশে আমরা আন্দোলন করে এই খুনে হাসিনাকে গত ৫ই আগস্ট বাংলাদেশ থেকে, বাংলাদেশের ক্ষমতার সিংহাসন থেকে পদত্যাগের বাধ্য হয়েছেন। পদত্যাগ করে তিনি এখানে থাকে নাই, তিনি পালিয়ে গিয়েছে হেলিকপ্টারের মাধ্যমে নিজকে সেভ করার জন্য পালিয়ে গিয়ে ভারতের আশ্রয় নিয়েছে। সংগ্রামী জনতা, আপনারা জানেন ওয়াজিলামের পরেও শেখ হাসিনা বাংলাদেশ থেকে ওয়াজিলামের নির্দেশে মঈনুদ্দিনের দিনের নির্দেশে বিদেশে গিয়ে চলে গিয়েছিল। সেদিন আমাদের প্রিয় নেত্রী, ৩ বারের সফল প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির চেয়ারপারসন, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। সেদিন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল বাংলাদেশের বাইরে আমাদের বন্ধু থাকতে পারে, আমাদের প্রভু নাই। আমি এই দেশে জন্মেছি, এই দেশে মাটিতে আমার মৃত্যু হবে। আমার দেশের আমার যেমন 2টি সন্তান আছে, তারেক রহমান এবং আশরাফ রহমান কুকু, এদেশে আমার 18 লক্ষ জনগণ আমার ছেলেমেয়েরা আছে। এদেরকে মিলিয়ে আমি কোনো দেশে যাবো না। প্রয়োজনে বাংলাদেশের মাটিতে আমার মৃত্যু হবে, বাংলাদেশের মাটিতে আমার দাফন হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 5ই আগস্ট শেখ হাসিনা এখান থেকে সকল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ফেলে রেখে বাংলাদেশে তিনি পালিয়ে, তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই, আত্মীয় স্বজন সকলকে নিয়ে ভারতে পালিয়ে গেছে। কারণ শেখ হাসিনা একজন বেঈমান নেত্রী। তাই মুখে কথা বলে একটা, কাজ করে আরেকটা। না হলে নিজের পরিবারের সকলকে নিয়ে গেল, আর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রেখে চলে গেল। আজকে আমি এই কারণে কথাগুলো বলছি, আজকে ফেসবুকে দেখি মাঝে মধ্যে আওয়ামী লীগের কিছু নেতা, কিছু কর্মী, এরা এখন রাজপথে নাই, মাঠে নাই, আন্দোলনে নাই, সংগ্রামে নাই, ফেসবুকে লেখালেখি করে বিএনপির বিরুদ্ধে। আমি আজকে এই সম্মেলন থেকে সেই নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সম থাকতে ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। বিএনপির নেতা কর্মীরা এখনো আপনাদেরকে, বিএনপির নেতা কর্মীরা 16 বছর ধরে যে নির্যাতন হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে, হত্যা করেছেন, নির্যাতন করেছেন, গুম করেছেন, বিএনপির নেতা কর্মীদেরকে বাড়ি ঘর জায়গা জমিন দখল করে নিয়েছেন। এখনো পর্যন্ত বিএনপির নেতা কর্মীরা কিছু করে নাই। কারণ আমাদের নেতা কর্মীরা, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের নির্দেশে চলে। আমাদের নেতা নির্দেশ দিয়েছেন এই চকরিয়াতে যারা বসবাস করে তারা সবাই আমার মানুষ, আমার প্রাণের মানুষ, কাউকে আপনারা আঘাত করবেন না। কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে রেহাই করা হবে না। তাই আমি বলতে চাই, সব থাকতে আপনারা পালা হয়ে যান, লেখালেখি বন্ধ করেন। অন্যথায় আজকে সম্মেলন থেকে আমি ঘোষণা করছি, আপনারা যেখানে থাকেন না কেন, অন্দরের গর্ত যদি লুকিয়ে থাকেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা অন্দর গর্ত থেকে বের করে
বিচার এই বাংলার মাটিতে হবে। সংগ্রামী সমাবেশ, আমি আর সেদিকে বক্তব্য রাখবো না, মূল্যবান নেতারা আছে বক্তব্য রাখবেন। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে আজকে যারা এই সম্মেলন আয়োজন করেছেন, আমি 9 নম্বর ওয়ার্ড বিএনপিকে আমার বন্ধুরা, আমার আজকে 9 নম্বর ওয়ার্ডের সম্মেলন আমি প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করি 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলম কমিশনার, সাবেক সম্পাদক মাসুর কবির সহ শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ইয়ারহান সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আত্মার মাগফিরাত কামনা করছি। আওয়ামী স্বৈরাচারের জুলাই আগস্টের যারা আমার কোমলমতি ভাইরা সবুজ টাকা লন্ডনে আমার নেতা তারেক রহমান যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে অপেক্ষা করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্কুল থেকে শুরু করে আমার কোমলমতি ছাত্র ভাইরা যে আন্দোলনের মধ্য দিয়ে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বুলেটের আঘাতে যে শাহাদাত বরণ করেছেন, আমি এই সম্মেলনে দাঁড়িয়ে তাদের আত্মার কামনা করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা দেখেছেন 2009 সালের নির্বাচনে মঈনুদ্দিন পরদিনের আতাতের মধ্য দিয়ে এই আওয়ামী লীগ সরকার হিসেবে দরজায় ক্ষমতায় এসে 5 বছর রাজত্ব কায়েম করে চলেছিলেন। সেই ধারাবাহিকতায় 2014 সালের নির্বাচনে 153 ভোট বিনা নির্বাচন করে সেই আরেকটি ভাষা কায়েমের ফয়সালা করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটি নির্বাচন 2018 সালে রাত্র করে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। সেই ভারতের চিকেন বানানোর উদ্দেশ্য চলেছেন এই আওয়ামী লীগ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার প্রিয় নেতা কক্সবাজারের 100 বছরের শ্রেষ্ঠ সন্তান আলহাজ সালাউদ্দিন ভাই সুদূর জীবন থেকে বসে চিন্তা করে এই আওয়ামী লীগকে আর ক্ষমতায় রাখা যাবে না। আমার প্রিয় নেতা বাংলাদেশের অভিসংবাদিত নেতা তারেক রহমান সাহেবকে পরামর্শ করে সাথে নিয়ে এই সারা বাংলাদেশের আন্দোলন সংগ্রামরত ভাইদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে যুগপৎ আন্দোলনের সূচনা করেছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই 22 আগস্টের রাজনীতি মাঠ গ্রহণ করে আজকে আওয়ামী লীগ 41 বছরের পাহারা দিয়ে লেজ গুড়িয়ে বাঁধতে পারানোর বাধ্য করেছেন সেই বাংলাদেশের ভাইরা আমার, বন্ধুরা আমার, বাঙালি জাতি অস্ত্র জমা দিয়েছেন, ট্রেনিং জমা দেয় নাই। সেই আওয়ামী লীগ ভুল করেছেন, আওয়ামী লীগ ভুল করেছেন। আমি অনুরোধ জানাবো সকলিয়া তথা সারা বাংলাদেশের আওয়ামী লীগকে, যে রহমান সাহেবের রহমানের যুদ্ধ ছিলেন, উনি ঘরে বসে মুক্তিযোদ্ধার ডাক দেন নাই, উনি অস্ত্র কাঁধে নিয়ে ফিরে যুদ্ধ করে হালুরঘাট নেতার কেন্দ্রে এই বাংলাদেশের ডাক দিচ্ছিলেন, ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগের সাহস নেই, একটা পেটে নেতার মাধ্যমে করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের কোনো ধরনের একটা যুদ্ধ দেখাচ্ছি যদি পারে, আমি চ্যালেঞ্জ করবো এই সুন্দরে মুক্তিযোদ্ধার দল আমাদের সাথে তাকে তারা দেখা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি একটি কথা বলতে চাই, আমাদের প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকার কথা নয়। আমরা সারাদিন ভাইয়ের সাথে বসে চকরিয়া পৌরসভা বিএনপি একটা সুন্দর সফল কমিটি নির্বাচন বলে আমি আশা ব্যক্ত করেছি। আপনারা নিরাশ হওয়ার কিছু নেই। যারা অতীতে 5 বছর এবং 15-17 বছর রাজপথে ছিল, আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছিল, অবশ্যই তারা ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। যারা আজকে 5 বছর আগে বলে আমি বিএনপি করি না, বিএনপি তো আসবে না, সারাদিন সাহ আসবে না, এই ধরনের নেতা প্রত্যেকটা ওয়ার্ডে বাছাই করা হবে, নেতৃত্ব আনতে হবে না ইনশাআল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী রাজপথে যে আন্দোলন হবে, আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি বর্তমান সরকারকে আহ্বান জানাবো, আপনাদেরকে আমাদের নেতা সালাউদ্দিন এবং তারেক রহমান সাহেব বর্তমান সরকারকে সহায়তা করার আহ্বান জানাচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাষা আপনারা বুঝেন নাই। আপনাদের অনুরোধ করবো
বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের ভাষা প্রমাণ করুন। এই গণতান্ত্রিক মানুষকে শান্তি করার জন্য ফেসবুক এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন দিয়ে আপনার বিদায় নেন বাংলাদেশ থেকে। এই আহ্বানটুকু আমি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য থেকে বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাইবার মধ্য দিয়ে ছাত্র সংবাদ পত্র থাকবে, একটি দল থাকবে, একটি পরিবার রাজনীতি করবে। সেই ঘটনার মধ্য দিয়ে এই বাংলাদেশে যখন একটি পরিবার সৃষ্টি হয়ে গেল, তেমনি ভারতের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাকশালীয় গণতন্ত্র একদলীয় বাকশালে বিরক্ত করে সেই বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেদিন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল 1978 সালে 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুগণ, এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই দলের উপর অনেক নির্যাতন নিপীড়ন অত্যাচার জেল জুলুম হত্যার মধ্য দিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিন্ন করার যে অপচেষ্টা হয়েছিল, সেই নিশ্চিন্ন করার ধারাবাহিকতায় 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত সত্য বিদায় এই বাংলাদেশের কালরাগানি শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বিএনপিকে চিরতরে নিশ্চিন্ন করার জন্য যেই ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনার স্বপ্ন দেখেছিল 2041 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। সেই দুঃস্বপ্নের মধ্য দিয়ে এই বাংলাদেশের শেখ হাসিনা একটি স্বপ্ন দুঃস্বপ্নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এবং আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে গুম করে এই বাংলাদেশের মাটি থেকে ভারতের সেনাবাহিনী তাকে ফিরে দেওয়া হয়েছিল। বন্ধুগণ, এমনিভাবে এই বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে এই চকরিয়ার রাজপথে এই চকরিয়ার সন্ত্রাসের গডফাদার বাচ্চা জাফরের নেতৃত্বে এই চকরিয়ার রাজপথকে শান্ত এবং সুন্দর রাজপথকে অশান্ত করার মধ্য দিয়ে এই চকরিয়ার জনপথে লক্ষ লক্ষ নেতা হাজার হাজার নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আজকে আমাদেরকে গড়ছড়া করে আমাদের এমনিভাবে আজকের যেই সমাবেশ হচ্ছে, যেই সম্মেলন হচ্ছে, এই সমাবেশ করার কোনো অধিকার আমাদেরকে দেয় নাই। পুলিশ দিয়ে তাদের পেট্রোল বাহিনী দিয়ে আমাদের মিছিল মিটিং সম্মেলনে হামলার মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক অধিকার হরপ করেছে। কিন্তু আজকের এই 2024 সালের 5 আগস্ট এই বাংলাদেশের ছাত্র মেহনতি দল বিপ্লবের মধ্য দিয়ে আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি এই শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার যে দুঃস্বপ্ন দেখেছিল, সেই দুঃস্বপ্ন এই বাংলাদেশের ছাত্র জনতা সেই দিন এক মাসের মধ্যে সেই নস্বাত করার মধ্য দিয়ে এই বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে। আওয়ামী লীগের লুটপাটকারী যারা ছিল সবাই আজকে দেশ ছাড়া হয়েছে। বন্ধুগণ, আজকে সেই সফলতা এই বাংলাদেশের আপনার সাধারণের যে সফলতার মধ্য দিয়ে আজকে 5 আগস্ট সৃষ্টি হয়েছে, সেই ধারাবাহিকতা আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে গেলে আগামী যে জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনে আপনাদের আমাদের মনোনীত প্রার্থী আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেব তার শেষ প্রতীক নিয়ে 1996 সালে 2001 সালে 2008 সালে হাসিনা মঞ্চের যেভাবে তাদের শেষ প্রতীক নিয়ে আপনারা সবাই মিলে এই চকরিয়া পৌরসভায় হাজার হাজার ভোটের মাধ্যমে আমরা প্রমাণ করেছিলাম। সেই প্রমাণ সে তারা অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যে চকরিয়া পৌরসভায় যে 9 নম্বর ওয়ার্ডে আজকে সুশৃঙ্খল সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে,
তার জন্য জেলা শ্রমিক দলের পক্ষ থেকে পৌরসভা বিএনপির পক্ষ থেকে আমি অভিনন্দন জানিয়ে যারা আজকে এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে তাদের সকলকে অগ্রিম অভিনন্দন জানিয়ে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। হত্যা শুরু করেছিল তৎকালীন আওয়ামী লীগের নেতা শেখ মুজিব আত্মসমর্পণ করায় দেশে জাতি যখন অনিশ্চিত অনির্দিষ্ট অবস্থায় ঠিক তখন চট্টগ্রাম খানারঘাটে বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। দীর্ঘ 9 মাস মুক্তি সংগ্রামের বিশ্ব মানচিত্রে অঙ্কিত হয়েছিল স্বাধীন সার্বভৌমত্ব প্রিয় বাংলাদেশ। 1972 সাল থেকে 75 সাল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেখ মুজিব ক্ষমতায় ছিল। শেখ মুজিবুর রহমানের বাকশাল নামে তাব্বাবাজি করেছিল এবং রণাঙ্গনের মুক্তিযুদ্ধ সিরাজ শিকদারকে হত্যার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রস ফায়ারের জন্মদাতা শেখ মুজিব। এবং পাকিস্তানে কোনি জুলফিকার আলী ভুট্টোকে ডাকাইয়ে সংবাদ জানা দিয়েছিল শেখ মুজিব। এবং খন্দকার মুস্তাককে নির্বাচনে জেতানোর জন্য কুমিল্লা থেকে হেলিকপ্টার করে ব্যারেক বাক্স ঢাকায় এনেছিলেন শেখ মুজিব। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একমাত্র ৭০-এর দুর্ভিক্ষ হয়েছিল। প্রথম ক্রস ফায়ার, প্রথম বোম এবং প্রথম রাষ্ট্রপতি হত্যাকাণ্ড এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের রাজনীতি, ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া, কালোবাজারে টাকা পাচার, এমন কোন খারাপ কাজ নয় শেখ মুজিব করে নাই। সংগ্রামী মেয়েরা, স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে নাই। 1996 সালে পতিত স্বৈরাচার এরশাদের ঘরে ভোট করে ক্ষমতায় এসেছিল। 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারকে বৈধতা দেওয়ার শর্তে সমঝোতায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। 2014 সালে, 2018 সালে এবং 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে ভোট জালিয়াতি করে, ভোট ডাকাতি করে, ভোট চুরি করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। ভাইয়েরা আমার, শেখ হাসিনার অবকর্ম, শেখ হাসিনার গুম খুন এবং শেখ হাসিনার ক্ষমতা থাকার যে জনগণের ভোট 24 সালের 5 আগস্ট পরিবর্তিত হয়েছে। 24 সালের জুলাই আগস্টে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করে, পাখির মতো গুলি করে দেশের মানুষকে হত্যা করেছে। গণহত্যা করে শেখ হাসিনার বিচারের দাবিতে আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। আমাদেরকে শেখ হাসিনার বিচারের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজপথে শক্তিশালী করার জন্য দক্ষতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে
নিয়ে করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। নির্বাচনে এই পৌরসভায় আমরা মেয়র এবং কাউন্সিলর করতে পারি নাই। ওই গুন্ডা বাড়ি যাওয়ার টাকার বাড়ি যাওয়ার কারণে দেশে গণতন্ত্র হয়ে পড়ে এখানে ভোট হয় নাই। কিন্তু সেই গত পৌর নির্বাচনে বিএনপি নামধারী ওই বাড়ি যাওয়ার ভাইপুদের সাথে ওই যে আমাদের তারা মিছিল করছে, তারা মিটিং করছে, আমাদের কাছে সেই লোকজন আছে, সেই লোকজন সারাদিন ভাইয়ের কাছে পৌঁছবে। সেই উপস্থিতি আপনারা অত্যন্ত বাদ বিচার করে এবং ন্যায়ের নীতির মাধ্যমে এই বৃহত্তর নভেম্বরের সার্বিক বিবেচনা করে কুমিল্লা থেকে শুরু করে বেন্ডিবাজার থেকে শুরু করে বড়পাড়া থেকে শুরু করে মৌলভীপাড়া থেকে শুরু করে এই তিনটি বৃহৎ গ্রাম, সেই গ্রামের 3 থেকে 3টা গ্রাম হিসাব নিকাশ করে আগামী দিনের এই আমরা কমিটির করে আমি আশা ব্যক্ত করতেছি। এই উপস্থিতি আমি এই এলাকার মানুষের জন্য রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি, অর্থ দিয়েছি, কারোর সাথে কোনো অন্যায় করি নাই। আমি সারাদিন ভাইয়ের একজন কর্মী হিসাবে, একজন সৈনিক হিসাবে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন, পৌর মেয়রের নির্বাচন, কাউন্সিলের নির্বাচন, বর্তমানে সারাদিন ভাই আমাদের পৌরসভায় যে সুপার ভোট দিয়েছেন, যে 4 জন নেতা আমাদেরকে উপহার দিয়েছেন, তাদের নেতৃত্বে ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে সারাদিন ভাইয়ের হাতকে শক্তি করার জন্য আমরা বিগত আহ্বান জানাচ্ছি। আমি বলতে চাই সারাদিন ভাইয়ের বৃহৎ একটা দল, এই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বী থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে। দলের জন্য আমি সবসময় এই নম্বরটা পরামর্শ করার জন্য অনেক অপমান, অনেক নির্যাতন আমি সহ্য করেছি। আমাদের অনেক নির্যাতন হয়েছে, তবু আমি দলের জন্য, গানের শিশুর জন্য আমরা সাধারণ সম্পাদক সিনিয়র সম্পাদক আছেন, আমাদের জন্য সুনাম থাকে সেই দিকে রক্ত হলে আমি আমার নিজের প্রমাণ সহ্য করে দলকে সম্মুখ করার চেষ্টা করছি এবং ঐক্যবদ্ধভাবে আজকে এই সম্মেলনের যারা অর্থ দিয়েছেন, আমি আমার বলতে চাই, যারা অর্থ দিয়েছেন, যারা খাবার দিয়েছেন, পয়সা দিয়েছেন, গানের অনুষ্ঠান থেকে শুরু এগুলো আপনাদের অনুষ্ঠান। এই সম্মেলন আমাদের সম্মেলন প্রিয় উপস্থিতি আগামী দিনে এই নভেম্বরের সারাদিন দায়িত্ব মানসিক মাথায় ভোট দিয়ে জয়যুক্ত করার একটা আহ্বান জানিয়ে এবং কোন ধরনের বিরোধ আলোচনা হারানি না হয় এবং যারা হয় সেই আমরা আমাদের কাছে থাকে। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ভারত জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান জিন্দাবাদ, 16 বছর এক ভাই আর এক ভাই দেখা করি নাও পারি আর মনের হতা বলে হই নাও পারি আজি হইও কে ঠিক আছে না আজি আরো হইও মনের হইবে তোরে বল হতে দে আসলে আর যারা নির্যাতন করছে মূলত তারা নাই নতা গিল আর তারা গান শুরু শুরু কি হইতে না ও বলতে হাইয়া সুলাই সালাই বলতে হাইয়া সুলাই সালাই আর তো হাইয়া সুগে নাই প্রিয় নেতা আইছে দেশে সালা Nazi,
ওরে সুবিধাবাদী রেস্তান বাবু মন্ত্রী শাসুর হাসে নাই সুবিধাবাদী রেস্তান বাবু মন্ত্রী শাসুর হাসে নাই নিয়মে আইছে তাজরে সালা নিয়মে আইছে তাজরে সালা থানা লড়াই ভোট দেখাইয়া এমন থানা তোমার হতানো ভূমি লই আর হলে যাইয়া থানার লড়াই ভোট দেখাইয়া হতানো ভূমি লই আর হলে যাইয়া মিথ্যা মামলা হলে দিয়া মিথ্যা মামলা হলে দিয়া মামলা দিবার জায়গা নাই অবৈধ জায়গা তারা গজ্য দুয়ার ভাত সময় তাইতে বাইরে লাগই আইসে তোরার বাদ অবৈধ জায়গা তারা গজ্য দুয়ার ভাত সময় তাইতে বাইরে লাগই আইসে তোরার বাদ সুবিধাবাদী সালাম সুবিধাবাদী সালাম মন্ত্রী শাসুর হাসে নাই নিয়মে আইছে তাজরে সালা আরেকটা হতা আছে কি হইতে না ও 41 সাল হাইবা বলি হই 24 সালের 5 আগস্ট তারিখে Solo
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়াপুর 17 নম্বর ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিলের সফল এবং সার্থকের জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সম্মেলনে আপনাদের সহযোগিতা তো আমাদের অনুষ্ঠানে অসংখ্য সুন্দর হলো। তো আমাদের দ্বিতীয় অধিবেশন এই মুহূর্তে শুরু। আমি শিল্পী আছি জসীমউদ্দিন আজাদ, তবলার সহযোগিতা আছে নুরুল ইসলাম মান্ডু ভাই, অক্ষবের সহযোগিতা আছে দীপঙ্কর ভাই, তো আমরা শুরু করছি কৌশলের সঙ্গে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, বাংলাদেশ আমার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার আঙ্গিনায় সরাবলি সোনা সোনা দুলি গলা আবির ভবনায় আমার আঙ্গিনায় সরাবলি সোনা সোনা দুলি গলা মাটির ভবনায় আমরা তাতে হয়েছে স্বপ্নে কিছু না। প্রথম বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ, জীবনে বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ 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 বাংলাদেশ। पूर्व जो सुनाए साजानो रागान दिल साथ झूले पिपड़ी भोलो जाए पियो पापिया दरिदार खुले। पूर्व जो सुनाए साजानो रागान दिल साथ झूले पिपड़ी भोलो जाए पियो पापिया দরিদার খুলে। আমরা তাতে রেখেছি স্বপ্নের চিঠি, কত বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ 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 বাংলাদেশ। কত বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ 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 বাংলাদেশ।
মহিলা নেত্রীর লিখে শোন, মহিলা নেত্রী কে শোন। জেল খেয়েছি আজকে কাকের বাসায় উগিয়ে আসতেছে যাদেরকে আমি নেতা বানাইছি তারা সত্য কথা বলতে পারে না। প্রিয় উপস্থিতি, যদি সত্যের বিচার না করেন আওয়ামী লীগের সাইকেলও সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন এর থেকে পরিণতি আমাদের। আমি বলতে চাই এই সম্মেলন সারাদিন ভাইয়ের সম্মেলন। এখানে যারা 100 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, 10,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা দিয়েছেন, এই সম্মেলন সবার সফলতার সম্মেলন। এই টাকা কিনে দিয়েছে সারাদিন ভাইয়ের সম্মেলনগুলি দিয়েছে। এখানে ব্যক্তিগত কারো মহাবাড়ি আর শুধু এই সারাদিন ভাইয়ের দলে নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নাই। আমি বলতে পারি দীর্ঘ 15 বছর এমন কোনো সংগঠন নাই, এমন কোনো দল নাই, এমন কোনো সম্মেলন নাই, এমন কোনো মিছিল নাই, মিটিং নাই, সর্বোচ্চ অর্থ নিয়ে আমি সহযোগিতা করেছি। এখানে কেউ বলতে পারবে না, বললে সিনিয়র নেতৃবৃন্দের সম্মুখে বলা যায়। এবার আমরা আপনাদের কাছে চাই মামলা বাণিজ্য নিয়ে কোন নিরহ মানুষ এই 9 নম্বর বাড়িতে হয়রানি হয়, পৌরসভার সুপারভোট থেকে শুরু করে সবার বিরুদ্ধে আমি সারাদিন ভাইয়ের কাছে নালিশ করব। এখানে কিছু কিছু নিরহ মানুষ মামলায় জড়ানো করছে কি জন্য? টাকা বাণিজ্য করা হয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় আমার 9 নম্বর ওয়ার্ডের শান্তিপ্রিয় জনগণ, আপনারা মনে রাখবেন এই ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করেছি। বাইরের বদলে 5 বছর কাউন্সিলের হিসেবে দায়িত্ব পালন করেছি। কেউ বলতে পারবেন কারো থেকে 10 টাকা নিয়েছি, কারো অন্যায় করেছি? কেউ বলতে পারবেন না ইনশাআল্লাহ। আমার খবরে টাকা যখন থাকে সবাই আমার হাতে হাত বাড়ায়, আমি দিই। পরিশেষে টাকার জন্য ঝগড়া হয়। সম্মানিত উপস্থিতি, আমরা নির্যাতিত আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলাম বলে বর্তমানে 9টি মামলা আমার খাতের উপর আছে। এখন তো দেশ স্বাধীন হয়েছে, সম্মেলন করতে যাচ্ছি। যে এই সম্মেলন আজ থেকে 17 বছর আগে আমরা ছতরিয়া পৌর কমিউনিটি সেন্টারে করেছিলাম। এরপর থেকে আমরা সম্মেলন করতে পারি না জাঁকজমকপূর্ণভাবে। এটা আপনারা প্রত্যেকে জানেন। ওই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার, হায়দার সরকারের কারণে আমরা তো উন্মুক্ত এরকম সভা সমাবেশ সম্মেলন করতে পারি না ভাইরা। প্রিয় সমাবেশ, আজকে সম্মেলনে আমি যে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত, সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেবে। আমি আপনারা জানেন অত্র ওয়ার্ডে দীর্ঘ বছর সভাপতি দায়িত্ব পালন করেছিলাম। সভাপতি দায়িত্ব পালন করার কালে আমরা এই ছতরিয়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ডকে ভৌগোলিক আকারে আমরা একটা কমিটি করেছিলাম। যে কমিটি ছতরিয়া পৌরসভা সিনিয়র নেতৃবৃন্দরা জাতীয়তাবাদী হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জনাব হাসান সাহেব আমাদের এই কমিটি উপহার দিয়েছিল। আজকে দুঃখের বিষয়, আমাদের বর্তমান ছতরিয়া পৌরসভার কমিটি ভৌগোলিক আকারে দেওয়ার জন্য, যেহেতু কমিটির অধিকাংশ জায়গা বেন্ডিবাজার, বড় ভাড়া, টুলপুকুরিয়া, কমিশনার পাড়া, রাজধানী পাড়া, মৌলভীপাড়া, বৃহত্তর এলাকা কিন্তু অনেক ভরে আছে। কিন্তু কমিটিটা হচ্ছে কিন্তু একদম 9 নম্বর ওয়ার্ডের উত্তর সীমান্তে। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো
একটা সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য আমাদের জাতীয় নেতা জনাব সালাউদ্দিন সাহেবকে আপনাদের সুপারিশ করে একটা সুন্দর কমিটি আসার জন্য। আরেকটা কথা না বললে হয় না, আপনারা জানেন 2018 সালের নির্বাচনে আমাদের এই ভোট কেন্দ্রে আমরা কিভাবে বন্দুকের মুখে আমরা ভোটটা দিয়েছিলাম আপনারা জানেন। এই আমাদেরকে গুন্ডারা, ছাত্রলীগের গুন্ডারা আমাদেরকে ভোট কেন্দ্রে আমাদের এদেরকে ঢুকতে দেয় নাই, আমাকে বন্দুক দিয়ে মারতেছিল আপনারা জানেন। কিন্তু সেই দিন আমরা আমাদের মানবন করে অভিযানী সহ আমরা কিন্তু ভোট কেন্দ্রে আমরা কিন্তু প্রবেশ করার জন্য আমাদেরকে লাঠি মারছে, আমাদের বন্দুক দিয়ে হামলা করেছে সিনিয়র নেতৃবৃন্দ আপনারা জানেন। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, আগামী যে কমিটি আসবে এখনো পর্যন্ত যারা আমাদেরকে সাদা দাব করে এই ধরনের কমিটি আমার দরকার নেই। বাঁচলে গাজী, মরলে শহীদ। আমরা বাঁচলে গাজী হবো, মরলে শহীদ হবো। এরপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আজীবন থাকবো, মুরারি করবো না। এই আশাবাদ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। দানের শীষে সবাইকে আমার শুভেচ্ছা ও আমি বয়োজ্যেষ্ঠ হিসেবে দু একটা কথা বলবো। আশা করি উপস্থিত নেতৃবৃন্দ একটু শুনবেন। আমার রাজনীতি সরকার আসার থেকে আমি কোনোদিন বিএনপি থেকে অন্য কোন দলের পথে আমি হারিনি। 14 তারিখ পর্যন্ত আমি এখানেই আছি। মাঝখানে দিয়া 76-এর পরে যখন ছাত্র রাজনীতি শেষ করলাম, যুবদলের নেতৃত্ব দিয়েছিলাম, পরে এসে আমাকে পৌরসভার নেতৃবৃন্দ এবং সালাউদ্দিন সাহেব আমাকে এবং বাবু চৌধুরীকে করে জয়েন করে আমাদেরকে এই 9 নম্বর ওয়ার্ড পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। 5টা বছর আমরা তা সফলতার সাথে শেষ করছি। এখনো আছি। সবার কাছে সবকিছু থাকে না। যেমন আমাদের এখানে ওয়ার্ডের নেতৃত্ব দিচ্ছেন যা, ওনাদের কাছে সব কোয়ালিটি থাকবে এরকম কোনো কথা না। যেমন মাহমুদুল করিম আছে, ওনার খুব দক্ষতা আছে, মানুষ কনভিন্স করে দেওয়ার মতো ক্ষমতা আছে, ওয়ার্ডে গিয়া গ্রামে গিয়া মানুষকে বুঝানোর মতো ক্ষমতা আছে, পাশাপাশি আরো যারা আছে তারা তো আছেন। ওনার কাছে একটা জিনিস ছিল না, এটা হলো অর্থনৈতিক অবস্থা। এই অবস্থাটার জন্য সে দুর্বল, অন্যদিকে কোনো দুর্বল আমি দেখি। যদি কেউ দেখি যাবে এটা হলো অর্থনৈতিক পাশাপাশি ওখান থেকে শিখতে গিয়ে আল্লাহ পাকে কি যেন জানি না, আল্লাহ পাকে একজন লোক আমাদের এখানে লাইট হিসেবে পাঠাইছে, এখনো আছে মনে এক মুবারক। আমরা প্রত্যেকটা মিটিং এর সময়, প্রত্যেকটা সম্মেলনের সময়, প্রত্যেকটা ঢাকা যাওয়ার সময়, চিরাং যাওয়ার সময় রাজনৈতিক ভাবে আমরা সবাই বসি এই লাইনের কাছে গিয়ে পরামর্শ দিই, বাইরে আমরা এখন কি করবো, আমাদেরকে যুক্তি দেন, পরামর্শ দেন, এখানে টাকা লাগে টাকা দেন, ওখানে যদি আপনারা এই সুব্যবস্থার দ্বারা যদি একটা লিস্ট যদি দেখেন, প্রথম নাম্বারটা আমার কাছে জিজ্ঞাসা করে দেখবেন, আমি মিথ্যা বলছি না সত্যি বলছি, কিন্তু আমার ঠিকানাটা আমি খুঁজে পাই না। আমি কি চলে আছি নাকি এখানে আছি নাকি ওখানে আছি, ফট করে একদিন একটা মুখে আগে আমি রাজি এবং মুখে মাহমুদুল করিম একটা বলতে না না আপনারা তো সবাই কি প্রধান অনুষ্ঠান হচ্ছে, প্রধান অনুষ্ঠান নিশ্চিত আমার দেখাইছে আর বাদ দেখালে যে নামটা এটা আমার দরকার নেই। আমার দরকার হলো দলকে আগে নিয়ে শত্রুদের থেকে আমরা 5 টাকা
আমি এবং আমার সহকর্মীদের পাশে আপনারা প্রত্যেকটা বক্তৃতায় সুন্দর প্রত্যেক জনের নুরুল কন্ডাক্টর এই করছে, নুরুল কন্ডাক্টর এই কিছু যাচ্ছে, ওই কিছু যাচ্ছে। সার্বক্ষণিক আমি যতক্ষণ বাঁচিয়ে আমি ছিলাম থাকবো, এদেরকে আগে নেবে। এত সুন্দর প্যান্ডেলটা, এত সভাপতি পৌরসভা উপস্থিত এখনো পর্যন্ত সকরিয়া উপজেলায় এবং পৌরসভায় এই যে আওয়ামী লীগের পেট্রোল বাহিনী পৌরসমিতির পক্ষ থেকে সালাম উপস্থিত সভাপতি মাদু করিম ভাই উপস্থিত আপনাদের বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দল। ধন্যবাদ। সভাপতি সময় পৌরসভা সাবেক সভাপতি বাংলাদেশকে নতুন রূপে আমরা স্বাধীন করেছি। প্রিয় বন্ধুগণ, স্বাধীন করেছি বড় কথা নয়, এই স্বাধীনতা মহামূল্যিত মর্যাদাপূর্ণ করার জন্য আমাদের আরেকটি যুদ্ধ বাকি আছে। প্রিয় বন্ধুগণ, এখনো ইন্টারনাল গভর্নমেন্ট যাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মতিগতি তেমন ভালো না, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ এখন ডিজিটাল যুগ, যেখানে খবর নিয়ে বুঝতে হয় না। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের আওতাধীন আজকের সম্মেলন ও কাউন্সিল আজকের সভাপতিত্ব করছেন 9 নম্বর ওয়ার্ডের সভাপতি বারবার মাহমুদুল করিম। মঞ্চে উপস্থিত আছেন চকরিয়া পৌরসভা সাবেক সফল মেয়র, চকরিয়া পৌরসভার সভাপতি বারবার নির্বাচিত আলহাজ নুরুল ইসলাম হায়দার উদ্বোধক। উপস্থিত আছেন চকরিয়া পৌরসভার ছাত্র দলের, যুব দলের থেকে শুরু করে কক্সবাজার জেলা সহপ্রচার সম্পাদক এম মুবারক আলী। মঞ্চে উপস্থিত আছেন চকরিয়া পৌরসভার সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম। মঞ্চে উপস্থিত আছেন চকরিয়া পৌরসভার সাবেক ছাত্র দল যুব নেতা সিনিয়র সভাপতি এম গিয়াসউদ্দিন। মঞ্চে উপস্থিত আছেন চকরিয়া পৌরসভার সভাপতি সাংগঠনিক সম্পাদক 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আহমদ কমিশনার। উপস্থিত আছেন চকরিয়া পৌরসভার সর্বস্তরের নেতৃবৃন্দ, চকরিয়া পৌরসভার ওয়ার্ড ও সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের ওয়ার্ডের মহিলা এবং মা বোনেরা, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিত, আজকে 16 বছর পর আমরা খোলা আকাশে চকরিয়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ডে আমরা একটা সম্মেলন করতে যাচ্ছি। প্রিয় উপস্থিত, আমি আল্লাহর কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করে, প্রিয় উপস্থিত, আপনারা জানেন বিগত 16 বছর এই স্বৈরাচারী সরকার, খুনি সরকার বাদশাল কায়েম করে এই দেশে একদলীয় লোক করে ডাকাত থেকে শুরু করে যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, ওনার শুভাকাঙ্ক্ষী যারা ছিল, এমপি থেকে কমিশনার থেকে শুরু করে সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে সারা বাংলাদেশে কোনো ধরনের ওরা কোনো রাজনৈতিক কোনো গণতন্ত্র বলতে কিছু ছিল না, কিছু রাখছিল না। এখানে ছিল একতন্ত্র দেশ, শেখ হাসিনার দেশ। প্রিয় উপস্থিত, আপনারা জানেন 5 তারিখের পর উনি বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে গেছে। কেউ উপস্থিত, আপনারা জানেন এই দেশে চোরের যারা শুভাকাঙ্ক্ষী ছিল আজকে আরো কোথায়, ওরা চোরের মতো পালিয়ে পালিয়ে থাকতেছে। কেউ উপস্থিত, আপনারা জানেন এই এলাকায় 9 নম্বর ওয়ার্ডে 18 সালের নির্বাচনে
কি হয়েছিল প্রিয় উপস্থিত, এখানে আমি সাংগঠনিক থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে আমি বারবার আমি দায়িত্ব পালন করে এসেছি। প্রিয় উপস্থিত, আমি দলের সাথে মুনাফিকি করি নাই। প্রিয় উপস্থিত, আপনারা জানেন 18 সালে যে নির্বাচন হয়েছিল এইখানে চকরিয়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ডে আমাদেরকে এখানে আমাদের হাসিনার মধ্যে নির্বাচনে পোস্টার রাখার জন্য এখানে দায়িত্ব দিয়েছিল। প্রিয় উপস্থিত, আপনারা জানেন 9 নম্বর ওয়ার্ডে যারা এখানে একদিকে বাচ্চা যাবর গেছিল, বাচ্চা যাবর আরেকদিকে হলো চেয়ারম্যান ডাকাতের দলরা, ডাকাতের শুভাকাঙ্ক্ষী ছিল এখানে বন্দুক নিয়ে দিনের দুপুরে আমাদের হাসিনার মধ্যে ম্যাডামের বেলা যখন চিত্র হয় নুর আলম কন্ডাক্টর মাহমুদুল করিম আমির আলী বেঙ্গল মুখ সমিতির সভাপতি, এখানে অনেক লোকজন ছিল। আপনারা তদন্ত করবেন এখানে কেউ ছিল না, আমরা প্রতিবাদ করেছি, আমাদের সাথে গোলাগুলি হয়েছিল। কেউ উপস্থিত, আজকে এখানে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলার সুযোগ ছিল না। ওই দিন আমার হয়তো মৃত্যু হতে পারতো, মাহমুদুল করিমের হতে পারতো, নুর আলম কন্ডাক্টর হতে পারতো। কেউ উপস্থিত, আল্লাহর রহমত, আমাদের আল্লাহর কোনো দিয়ে ছাড়া কোনোদিন কেউ লাগতে পারে না। কেউ উপস্থিত, আপনারা জানেন 9 নম্বর ওয়ার্ডে অনেকবার সম্মেলন হয়েছে, কর্মী সভা হয়েছে। আমরা ইনশাআল্লাহ 9 নম্বর ওয়ার্ড সবসময় আমরা ছিলাম এই বিএনপি জাতীয়বাদী দল। এটা হচ্ছে সারা বাংলাদেশের একজন পরিচিত ব্যক্তি যার নাম সালাউদ্দিন আহমদ, সাবেক যোগাযোগ মন্ত্রী সবল। আপনারা জানেন এই 9 নম্বর ওয়ার্ডের মাটি সালাউদ্দিন ভাইয়ের গাড়ি, এই 9 নম্বর ওয়ার্ডের মাটি উপস্থিত। এখানে আপনারা জানেন এই 18 তারিখের নির্বাচনের পর থেকে এখানে অনেক মামলা হামলা হয়েছিল। এই যে আমার সিদ্দিক ভাই বলছে এখানে নাকি কার নাকি কাট দেয় কি দেয়, আমরা কার মাঠ কিছু বুঝি না। আমি একটা কথা বুঝি, আমাকে কোনো সভাপতি কার্ড দেয় কিছু দেয় নাই। আমি বলতেছি প্রিয় উপস্থিত, এই 9 নম্বর ওয়ার্ডে আমার অনেক ত্যাগ আছে, আমার অনেক চরম আছে। আমি আমার ওয়ার্ডের কোনো কর্মী ভাইদেরকে আমি একা পেলে আমি কোনোদিন চা খাই নাই। এখান থেকে তদন্ত করবেন, বলে যাবে সেটা আমরা বিশ্বাস করবেন না। আমি এখান থেকে আমি নিজে চলে চাই, আমি পথ থেকে আমি চলে যাব। আমি কোনোদিন একটা কর্মীর সাথে কথা না বলে আমি চাই না। আমি চার দোকানে বসলে আমি 20 জন 30 জন লোক নিয়ে চা খাইতে বসি, এটা আমার আগে থেকে অভ্যাস। আমি একা কিছু খাইতে পারি না। এলাকাবাসী আপনারা জানেন এই সরেসারি সরকারের বিরুদ্ধে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে কক্সবাজার থেকে শুরু করে এইখানে মাহমুদ আলীর নেতৃত্বে আমরা কোনো জায়গায় বলতে পারবো না আমরা কি আমাদের সমস্ত ডকুমেন্ট আছে। ঢাকা বলতে আমরা গিয়েছি, এইখানে কক্সবাজার বলেন, চিটাং বলেন, যেখানে বলেন, কোনো আমাদের ওয়ার্ডে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কোনোদিনও ভালো করি নাই, বেইমানি করি নাই। আমার ভাই কেউ বলতে আমার ভাই আওয়ামী কাছে নেই বলেন, আমার ভাই আওয়ামী নাই, আমার মা ভাই আওয়ামী নাই, আমরা বিএনপি পরিবার, আমরা করবেন। আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি 9 নম্বর ওয়ার্ডের বিএনপির কমিটি আমাকে দেন, অন্য কাউকে দেন, আমি সদস্য হিসেবে কাজ করে যাব। প্রিয় উপস্থিত, যাকে দেবেন দলের সাথে যেন বেইমানি না করে, দলের সাথে যেন মুনাফিকি না করে, দলের সাথে এখানে অন্য কাজ চলে যায়, দলকে ধ্বংস করবেন না। আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। প্রিয় উপস্থিত, আমি 9 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে পৌরসভা আজকে এখানে সবাই নেতৃবৃন্দ আছেন, অনেকগুলো আমার অনেক কিছু বলবান্ত হয়ে থাকতে পারে। আমার এলাকার বাসীকে আমি কৃতজ্ঞতা স্বীকার করে আমার সত্যি আপনার বক্তব্য শেষ করলাম। ওমা তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা দলীয়
ওখান থেকে কোনো কিছু আসলে সভাপতি স্যার গাড়ি তারা দুজনে করে আর যারা হলো আছে ওটা আমরা সুপার ফাইট সুপার সিট এটা কি জন্য এখানে বিএনপি মধ্যে গিয়া করছেন আপনাদের প্রশ্ন এই সরকার সরকার অবৈধ সরকার খাদিনা বাড়াই দেওয়ার সময় আমাদের মাননীয় মহোদয় ডিভিশন যখন ওখানে গিয়া আমাদের ওষুধ দায়িত্ব ছিল আপনারা কটা ওয়ার্ডের জন্য কার্ড দিয়েছেন আমি জানি না আমাদেরকে পঞ্চায়েতে বলেছে ওখানে সভাপতি সেক্রেটারি যখন ওখানে যার 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 নির্দেশ আছে তাদেরকে তারা আপনি যখন দিয়ে দিচ্ছে তারপরে আমি যখন বিএনপি করেছি আমার এখানে একটা ভিডিও নাই আমার তো বলতে গেলে আমি কি বিএনপি করি নাই আমাকে আমি করেছি আমাকে বিএনপি পরিবর্তন কোনো কাম কাজ হয় আমি বলছি আমি কিসের কাজে জানি না আমি সভাপতি যখন ফোন দিয়েছিলাম সভাপতি আমার উত্তর দিয়েছে কত 50টা কাজ দিয়েছে 25টা আমাদের সভা সেক্রেটারি নিয়ে গেছে আমি আমাদের সভাপতি বার করে দিয়েছি হ্যাঁ হ্যালো তা আমাদেরকে কি জন্য বাইরের কাজ কি এখানে আমাদের চাকরি দিয়েছেন এটা আপনারা কাছে প্রশ্ন দিতে রাখতে চাই সাগর হতে আনতে হবে কমিটি আমরা ওই সময়ে কি করছি না করছি আমরা দেখুন নির্বাচনকালে কেন্দ্রে দেখুন আমার হাতে ফর্ম ছিল কার্ড ছিল আমার শক্তি এম মোবারক আলী নুরুল ইসলাম হায়দার এম আব্দুর রহিম আব্দুল ফারুক কুমার আমাকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের যখন আমি কেন্দ্র ব্যস্ত ছিলাম ফর্ম দিয়ে আমার ফর্ম আমাকে বলছে আপনারা নির্বাচনে কেন্দ্র আসেন না কেন আপনারা নির্বাচন হন না আমি বলছি আপনারা নির্বাচন হয় পরাজয় হয় জিতল এটা আমার বিষয় এবার তার তবে সত্যি আওয়ামী লীগ আমার গায়ে আক্রমণ করতেছিল আমার রাজসাক্ষী এক মোবারক আলী আমি যদি মিথ্যা কথা বলি আমি কোরআন হাফিজে পড়ছি আমি মিথ্যা কথা বলি আমি ঘুষ পদবী আমার দরকার নাই আমি একজন বিএনপি পরিবারের ছেলে আমি বিএনপি করি যে রকমের শহীদ প্রেসিডেন্ট যে রকমের যখন পদিয়া আমরা যখন জায়গা পাইনি আওয়ামী লীগ যখন আমাদেরকে হামলা দিয়েছিল সে একটা রাজধানী করা আমরা যেরকম শহীদ প্রেসিডেন্টের যে রকমের পাতিয়া ওখানে পুলিশ দিয়ে আমাকে তরকারি রান্না করছি এগুলো মানুষের দিয়েছিল সেই আওয়ামীর সাথে আমরা প্রতিবাদ করেছি আমরা আওয়ামী লীগের নির্যাতিত দিবন্দিরে হর না হর না বসে থাকে আমরা জবাব চাই আমরা 11 বছর ধরে ঘুম থেকে পারি নাই মাথা মহরিমতি পাতা পুরা গাছ 5 বছরে আমরা বসত পারি করছি সে আমি এই নভেম্বর বিএনপির সাংগঠনিক সাইবারের সাংগঠনিক সম্পাদক যুবদল করছি ছাত্রদল করছি আমরা নির্যাতন হইতে চাই না আমি পোস্ট পদবী দরকার নাই আমি নীতিবাদা আমি ঠিক থাকলে আমি সাথে আমি মৃত্যুবরণ করবো আমি বেগারি নিয়ে মৃত্যুবরণ করবো না আমি সম্পৃক্ত আমি বক্তব্য শেষ করবো এখানে আমাদের সিনিয়র নেতারা আছে এরা রাজনীতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মধ্যে একটা দল ডক্টর কামাল হোসেন 18 সালে যখন নির্বাচন তফসিল ঘোষণা করেছিল সারা বাংলাদেশ এখনো আমরা মুক্ত হয়েছি তা না ভারতের দেশ ষড়যন্ত্র আওয়ামী লীগের দেশ ষড়যন্ত্র সামনে আরো কঠিন ভাবে মোকাবিলা করতে হবে আমাদের মাথায় রেখে আপনারা কমিটি দেবেন এই গিয়া হো দেখো মানবে হো জানিবে হো না লেখালেখি করার জন্য লেখালেখি দেওয়ার জন্য মন্দির ভাই আমি বেশি কথা বলবো না আমার নরমনের সর্বস্তরের বিএনপি পরিবারের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ بسم الله الرحمن الرحيم
বাংলার সংগঠন বাংলাদেশের অপর নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রিয় উপস্থিতি, আমরা আসলে আমাদেরকে শিখে নেওয়া উচিত। এই নভেম্বর শেষে নভেম্বর টুপির সম্মেলন আজকে হচ্ছে। এখানে 5 তারিখের পর থেকে আমাদের রাজনৈতিক শক্তিশালী করে নেতৃত্ব করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার আমি যখন এই মনে আওয়ামী লীগের গুন্ডারা বুঝতে পেরেছে এখানে পাওয়া যায় তাদের গুন্ডারা যারা বাড়ি যাবে এমনি হয়ে গেছে, তখন ঠিক হয় মুহূর্তে ওই আমরা দ্বিতীয় অধিবেশনে চলে যাওয়ার আগে 9 নম্বর ওয়ার্ড বিএনপির আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত উদ্বোধক চকরিয়া পৌরসভা বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক সফল মেয়র শ্রদ্ধাভাজন নেতা জনাব আলহাজ ইসলাম হায়দার, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অত্র ওয়ার্ডের কৃতি সন্তান কক্সবাজার জেলা বিএনপির বিপ্লবী সহপ্রচার সম্পাদক জনাব মুবারক আলী, আজকের সম্মেলনের প্রধান বক্তা চকরিয়া পৌরসভা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, যার কাছ থেকে সবসময় সহযোগিতা পেয়ে থাকি, যার পরামর্শে আমরা এই সম্মেলন সৌন্দর্য করার জন্য পরামর্শ নিয়েছি, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব এম আব্দুর রহিম, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যার হাত ধরে আমি যুবদলের দায়িত্ব নিয়েছিলাম, চকরিয়া পৌরসভা বিএনপির বিপ্লবী সিনিয়র সহসভাপতি সাবেক সফল ছাত্র এবং যুবনেতা জনাব এম গিয়াসউদ্দিন, বিশেষ অতিথি চকরিয়া পৌরসভা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক সফল কাউন্সিলর শ্রদ্ধেয় নেতা জনাব নুরুল আমিন সহ উপস্থিত পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ, কক্সবাজার জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আগত আমার 9 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের বিএনপি নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিতি, বক্তব্যের শুরুতে দুটি বারাক্রান্ত মন নিয়ে আমি দুটি কথা বলতে চাই। আজকের এই সম্মেলন করতে গিয়ে আমি আমার সাধারণ সম্পাদক সহ যারা আমার দায়িত্ব আছেন সবাইকে নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি। পৌরসভার অনেক নেতৃবৃন্দকে আমি চিঠি দিতে পারি নাই, তার জন্য আমি ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য ক্ষমা চেয়ে এনেছি। আজকে সম্মেলন হবে, প্রতিযোগিতা হবে, কিন্তু কেন প্রতিহিংসা হবে? আমি 9 নম্বর ওয়ার্ডের একজন ছেলে, আমি দীর্ঘদিন এই 9 নম্বর ওয়ার্ড যুবদলের দায়িত্ব ছিলাম। প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ আমাকে ডেকে বলেছেন তুমি বিএনপি সভাপতির দায়িত্ব নাও। প্রিয় নেতার নেতৃবৃন্দ এখানে সবাই উপস্থিত আছেন। উনি বলেছেন 9 নম্বর ওয়ার্ডের এক অঙ্গ সংগঠন তুমি বসে দিয়ে এখানে একটি শক্তিশালী সংগঠন করার জন্য তোমাকে দায়িত্ব দিয়েছি। আমি কিন্তু দায়িত্ব নিতে চাই নাই। এখানে নেতৃবৃন্দ সাক্ষী আছে, কিন্তু এখানে যারা নেতৃবৃন্দ আছে প্রতিযোগিতা করতেছেন তারাও আমাদের ত্যাগী নেতা। আমি ত্যাগী না বলবো না, আমি অস্বীকার করবো না, সবাই ত্যাগী। কিন্তু আজকে একটি দুঃখের বিষয়, আমি এক জায়গা থেকে শুনতে পেলাম আমার যে গেঞ্জিগুলো দেওয়া হয়েছে সেখানে নাকি আমার গঞ্জিগুলা চিবি ধরে তাদের থেকে জগা করে তারা তুলে নিয়েছে। সেটা একটা দুঃখের বিষয়। আরেকজন বলতেছে আমি নাকি বাইরে থেকে লোক আনতেছি এখানে আমাদের জনসমর্থন দেখার জন্য।
আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমার বাড়ি এখানে 9 নম্বর ওয়ার্ডে, আমার জন্মস্থান 9 নম্বর ওয়ার্ডে, আমার বাবার বাড়ি 9 নম্বর ওয়ার্ডে, আমার দাদার বাড়ি 9 নম্বর ওয়ার্ডে, আমার শাশুর বাড়ি 9 নম্বর ওয়ার্ডে, নানা শ্বশুর বাড়ি 9 নম্বর ওয়ার্ডে, আমার বাইরে থেকে লোক আনতে পারতেন। আমার সহধর্মিনী যিনি অটো রিক্সা মার্কা প্রার্থী হয়ে এখানে নির্বাচন করেছেন, আমাদের বিরুদ্ধে এখানে বড় বড় নেতারা বড় বড় টাকাওয়ালারা ভোট করেছে। আমার যদি 1 লাখ টাকা খরচ হয়, আমার বিরুদ্ধে 3 লক্ষ টাকা খরচ করেছে। পারেছেন এখান থেকে ভোট বাইর করতে 9 নম্বর থেকে? কেন পারেন নাই? সেটা হচ্ছে আমার জন্মভূমি এখানে, আমি বাইরে থেকে আসিনি। তো আমরা কেন আমরা প্রতিহিংসা দেখাবেন? আমি তো আপনাদের কোনোদিন অসম্মানই করি নাই। আমাকে দায়িত্ব দেওয়ার সময় আপনারা কথা দিয়েছিলেন আমাকে সহযোগিতা করবেন, তার জন্য আমি দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু কেন আপনাদের তো কোনোদিন ব্যানার চিঠি আমি কোনোদিন নাম না দিয়ে, আমি পৌরসভার নেতৃবৃন্দ এখানে সাক্ষী আছে, আমি আগে আপনাদের নাম আমার উপরে লিখে দিই। আমি 9 নম্বরের সভাপতি, এখানে আমার চেয়ার থাকার কথা ছিল, প্রধান উদ্বোধকের পাশে আমার বসার কথা ছিল, কিন্তু আমি কোনোদিন এখানে বসি নাই। আমি তো আত্মহংকার নিয়ে দল করি নাই, আমি শুধু সালাউদ্দিন ভাইকে ভালোবাসি, এখানে দল করি। এখানে যে গত 18 সালে নির্বাচনে এখানে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাকে গুলি করছিল, পোস্টার ছিল সময় প্রতিবাদ করছিলাম, সে সময় আপনারা কোথায় ছিলেন? আমাকে যখন গুলি করছিল সে সময় আমরা কোথায় ছিলেন? এরপরে কিছুদিন আগে এই ব্রিটিশ সরকার পতন হওয়ার আগে প্রিয় নেতার জন্য এই চকরিয়ার রাজপথে কোনো মিছিল মিটিং হচ্ছে না বোধহয়, এখানে পত্র পত্রিকা লেখালেখি হচ্ছে। প্রিয় নেতা আব্দুর রহিম কর্মী সাধারণ সম্পাদক আমাকে ডেকে বলছে, পারলে তুমি একটা মিটিং করো, মিছিল করে দেখাও। আমরা 9 নম্বর ওয়ার্ড থেকে মাত্র গুটি করে 50 জন লোক নিয়ে এখানে মিছিল করেছিলাম। সে সময় এখান থেকে 4 তারিখ গিয়ে আমার বাড়িতে গিয়ে, আমার বাড়িতে 1 নম্বর ওয়ার্ড 1 নম্বর বান্ধে গিয়ে আমার বাড়ি ভাঙচুর করার জন্য আওয়ামী লীগের 4 লোক অস্ত্র শস্ত্র নিয়ে বাড়ি যাবরের ছেলে এবং এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ 4 গাড়ি আমার বাড়িতে হামলা করার জন্য গেছিলাম। সে সময় আমরা কোথায় ছিলেন? এখানে ভোট কেন্দ্রে আমি দায়িত্ব ছিলাম না, এই যে হাসিনা আমাদের পুরে এজেন্ট দেওয়ার জন্য লোক পাওয়া গেছিল না। সে সময় আমরা যারা ছিলাম পৌরসভার নেতৃবৃন্দ সাক্ষী আছে, এখানে যারা আজকে আমাদের সাথে কষ্ট করেছেন তারা আমাদের সহযোদ্ধা, তাদের জন্য আমি অত্যন্ত নেতৃবৃন্দকে অনুরোধ করবো সবাইকে মিলে এখানে গরম টাকা পয়সা এগুলো চিন্তা না করে যারা দলের জন্য ত্যাগী, যারা দলের জন্য পরিশ্রম করে, যারা দলের জন্য মুনাফি করবে না, কোনো অনেকের নেতাকে বাড়িতে বাদ যাবো না, এরকম নেতাকে আমরা নেতা বানাবেন। আমরা পরিশ্রম করে দলকে সহযোগিতা করবো। এখানে আমি যুবদল থেকে এখানে উঠে আমি পৌরসভার দায়িত্ব নিয়েছিলাম, যুবদলের সভাপতি ছিলাম। এখানে পৌরসভায় আমার শত শত কর্মী আমার আছে, এখানে আমার বাইরে থেকে আমার লোক আনতে হবে না ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এখানে যারা আমাদেরকে সহযোগিতা করছেন, এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে সবাইকে আপনারা একটু দেখবেন। আমি 9 নম্বর ওয়ার্ডের একজন কর্মী হয়ে আজকে যারা আর্থিক কথা হচ্ছে এই দলের জন্য, দলকে ভালোবেসে আমি এই দলের জন্য বিদেশে যাই নাই। যারা আমার বন্ধু বান্ধব বিদেশে চলে গেছে তারা সবাই এখন টাকা পয়সা নিয়ে আরামাইসে জীবন যাপন করতেছে, কিন্তু আমরা এই দলকে ভালোবেসে আমার জীবনকে আমি ধ্বংস করে দিয়েছি। তার জন্য আমার সালাউদ্দিন ভাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাকে বারবার আমি যেটা না চাই উনি আমাকে ছেড়ে দেন। আমি 9 নম্বর ওয়ার্ড সভাপতি চাই নাই, কিন্তু উনি আমাকে দিয়েছেন এবং 2 বার দিয়েছেন। এরপরও পিয়নাথ যদি আমাকে বলে তুমি যেখানে আমাকে যেখানে পিয়নাথের দায়িত্ব দেবে আমি সেখানে দায়িত্ব পালন করবো। আমি কোনো প্রতিহিংসা আমি রাজনীতি বিশ্বাস করি না। আমি এই 9 নম্বর ওয়ার্ডের জন্য আপনারা যে যাকে কমিটি দেবেন আমি আজকে কথা দিচ্ছি, আমি তার সাথে সবার সাথে মিলেমিশে। তবে একটি কথা আমাদের স্মরণ করতে হবে, এখানে 5 তারিখের পর একটি নেতৃবৃন্দ বেড়ে গেছে। 5 তারিখের আমরা ছিলাম 50 জন, সেটা 5 তারিখের আগে আমরা ছিলাম মিনিমাম 50 জন, 50 জনের উঠতে পাওয়া যেত না। এখন দেখি 500 জনের উপর পাওয়া যায়। তো এটা একটু বিবেচনা করবেন, কারণ সুবিধাবাদীরা একটু বেশি সংখ্যা বেশি, আর যারা ত্যাগে তারা সংখ্যা কম, তাই সে কথাটা বিবেচনা করবেন। আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ। আজকে যারা সম্মানের সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ। আমরা যারা পরিশ্রম করে, যারা আমার সহযোগিতা সভাপতি সাধারণ সম্পাদক
সভাপতি সাংগঠনিক সম্পাদক যারা আছেন আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম ভবিষ্যতে এখানে ঐক্যবদ্ধ থাকার জন্য একটা তুলে দিতে হবে তার জন্য সবাইকে ধন্যবাদ এবং আজকে যে সম্মেলনের সফলতা সেই সফলতাটুকু যারা কষ্ট করেছেন তাদেরকে আমি উৎসর্গ করে এবং যে ভুল ত্রুটি হয়েছে তার ত্রুটির জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে দিই এবং ব্যক্তিগত তাদেরকে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি আছে